নমস্কার, আমি সুবর্ণবিলা হোমস্টে থেকে অসীম রায় বাবুর নাতনি ঋতমা বা মণি বলছি। আপনারা জানেন যে বেঙ্গলের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষরা আমাদের হোমস্টেতে ঘুরতে আসেন। সেইভাবেই আজকেও ৮টা দাদুরা এখানে ঘুরতে এসেছেন। এই দাদুদের মধ্যমণি হয়ে এসেছিলেন তপন দাদু। তপন দাদুর সাথে আমার দাদুর মানে অসীম বাবুর যোগাযোগ ছিল বিগত ১.৫ বছর ধরে, কিন্তু এখনই ওনার আসা সম্ভব হতে পেরেছে। এবার আমরা তপন দাদুকে এবং অন্য দাদুদেরকেও জিজ্ঞাসা করে নেব যে যেই আশাগুলো নিয়ে ওনারা কলকাতা থেকে এসেছিলেন সেইগুলো আমরা পূর্তি করতে পেরেছি না পারিনি। নমস্কার, আমি তপন মাঝি, কলকাতা টালিগঞ্জে বাস করি। আজকের আমাদের এখানে যে ৮জন আমরা এখানে উপস্থিত হয়েছি, এর মধ্যে ৬জন আছে কলকাতা মিন্টের এক্স সার্ভিসম্যান, একজন ব্যাংক এবং একজন ডাক্তার এখানে উপস্থিত আছেন। এই ব্যাপারে অসীমদার সঙ্গে আমার বহুদিন ধরে যোগাযোগ হয়ে চলেছে যে রোজই ভাবছি আর করে আসবো। নানান কারণে সেটা হয়ে উঠছে না। মূলত এই একসাথে করা, আমরা মিন্টে যারা কাজ করতাম তখন একটা আমাদের গ্রুপ ছিল, বড় গ্রুপ, যারা প্রতি বছরই আমরা ট্রেক করতে যেতাম আর কি। এবার রিটায়ার করার পর সব যে যার মতন বিচ্ছিন্ন হয়ে গেছে, কিন্তু প্রত্যেকের সাথে যোগাযোগ ছিল এবং আমরা আশা করতাম যে আবার সবাই মিলিত হব, বিভিন্ন জায়গায় যাব। হয়েছিল কিছু জায়গায় ঘুরতে যাওয়া, কিন্তু করোনার পর থেকে সেটা বন্ধ হয়ে গেছিল। আবার অনেক চেষ্টার পর, অনেক অসুবিধা, অনেক সমস্যা কাটিয়েও শেষ পর্যন্ত আমরা এই ৮জনের একটা টিম আমরা আসতে পেরেছি এবং এখানে এসে অসীমদার সঙ্গে যোগাযোগ করা এবং অসীমদা আমাদেরকে যেভাবে সহযোগিতা করেছে, আমায় বললেন যে আপনি শুধু টিকিটটা বুক করুন আর আমরা এখানে কজন আসছেন তাদের নামটা দিন, একটা টোকেন মানি জমা করে দিন, ব্যাস এই পর্যন্ত। আমাদেরকে নিয়ে এলো দুটো গাড়ি করে এবং এখানে আসার পর সবার সঙ্গে পরিচয় হলো। রাতে খাওয়া দাওয়া করে সেদিনের মতন আমাদের জার্নি শেষ হলো। আবার আমরা পরের দিন থেকে আমাদের যে ট্যুর প্রোগ্রাম যেটা করা হয়েছিল, প্রথম দিন ওই দেবী ছিন্নমস্তার পুজো দেওয়া, তারপর সেখান থেকে নৌকা বিহার করা, বাড়ি ফিরে এসে আবার দুপুরের খাওয়া দাওয়া করে আবার সেখান থেকে চলে গেলাম হুন্ড্রু ফলস, পাত্রাতু ফলস, পাত্রাতু ড্যাম, পাত্রাতু ফলস। সে প্রায় ৭৫০ সিঁড়ি ভেঙে নিচে নেমে আসা, গিয়ে সেই সমস্তগুলো দর্শন করা এবং সবচাইতে বড় জিনিস হচ্ছে যে তাদের যে সাপোর্টটা আমরা পাচ্ছিলাম সাথে সাথে, মানে যেভাবে প্রকাশ আমাদের গাইড করছে এবং আমাদেরকে নিয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায়, এবং সুন্দর একটা যে ব্যবস্থা তাদের মধ্যে রয়েছে সেটা হচ্ছে তারা যে গাড়িগুলো আমাদেরকে দিয়েছে সেই গাড়িগুলো খুব ভালো, খুব সুন্দর। আমাদের এই যে যাচ্ছি আসছি কোনো রকম সাফোকেশন নেই, কোনো অসুবিধা নেই, যার জন্য আমরা এসেই রাত্রিবেলায় যখন অসীমদার সঙ্গে দেখা হলো তাকে আমরা জানিয়েছি আমাদের এই অভিজ্ঞতার কথাগুলো, এবং তারপর দিন আবার আমরা গেছি, আবার যে সমস্ত জায়গাগুলো ঘুরেছি। সবচাইতে যেটা অতিরিক্ত পাওনা সেটা হচ্ছে যে রাঁচিতে এলে হয়তো অনেকেই এই সমস্ত জায়গাগুলো দর্শন করবেন, এগুলো কমন জায়গা, কিন্তু এখানে যে জায়গায় সুবর্ণভিলা অবস্থিত তার পাশেই যে একটা জঙ্গল আছে, সকালবেলা ঘুম থেকে উঠে সেইখানে সেই জঙ্গল পরিদর্শন করা, এবং যদিও আমাদের সে কপালে সেটা হয়নি কারণ আমরা সময়টা একটু বেশি করে ফেলেছিলাম, ভোরবেলার দিকে যেতে হয়, যেখানে দেখতে গেলে পরে অনেক ময়ূর টয়ূর দেখা যায়। যাই হোক, সেটা যারা দেখতে পেরেছে তাদের ভাগ্য ভালো, আমাদের সেটা হয়নি। তা সকালবেলা জঙ্গলে ঘোরা এবং আমাদের সকালবেলায় যে মানে প্রাতঃভ্রমণ যাকে বলে, সকালবেলা বিভিন্ন জায়গায় ঘুরে গিয়ে আবার সেই ওদিকে আদিবাসী গ্রাম ট্রাম হয়ে আসা, এবং শেষ দিন যে জিনিসটা হলো সেটা হয়তো আমি জানি না, আমি এগুলো নামও শুনিনি। মূলত ঝন্টি পাহাড়ের নাম শুনেছিলাম, তার একটা আলাদা একটা নাম আছে। সেখানে গেলাম এবং সেখানটাও বেশ উঁচুতে, মন্দিরে মহামায়া মন্দির আছে,
সেটাও পরিদর্শন করলাম। যাই হোক, আমার নাতনি যে কথা বললো অনেক সাহস নিয়ে, অনেক বিনা প্রস্তুতিতে, তা আমরাও হঠাৎ করে আমাদের মাইক ধরে দিয়েছিল বিনা প্রস্তুতিতে। আপাতত এইটুকু বললাম, এই অভিজ্ঞতাটুকু আমরা নিয়ে বাড়ি যাব, যে যারাই আসুন বারবার আসতে হবে যদি এখানে আসেন একবার, কারণ সবাই সবকিছুই দেখবেন, কিন্তু এই যে আতিথেয়তা এবং ওনাদের যে মানুষের সঙ্গে মেশা, এইটা কিন্তু বিরল। তাই আমি আমাদের সুবর্ণ ভিলার উদ্যোক্তা অসীম রায় মহাশয়কে আবার অভিনন্দন জানাচ্ছি আমাদের পক্ষ থেকে। ধন্যবাদ। উপস্থিত আজকে আমার রিটায়ারমেন্টদের সমস্ত বন্ধুবর্গ এবং আরো এখানে যে ডাক্তার রয়েছেন, ব্যাংক সার্ভিস করেন, সম্মানীয় ব্যক্তি এরা। তো আমরা এরকম ট্যুর মধ্যে মধ্যে করে থাকি, কিন্তু ডিফারেন্সটা আমি একটু পরে বলছি। এর আগে আমরা এখানেই সেরেন্ডা জঙ্গলে, সেটা তো এই স্টেটেই ছিল, যাই হোক সিংভূম ডিস্ট্রিক্টে সেরেন্ডা জঙ্গল, সেইখানেও আমরা ট্যুর করেছিলাম এরকম। কিন্তু সেইখানকার ব্যবস্থাপনা আর এখানকার ব্যবস্থাপনার মধ্যে একটা বিরাট ফারাক রয়েছে। তো এসে দেখলাম সাকসেসফুল। আমরা এই সুবর্ণবিলা থেকে বিদায় নেব, কিন্তু পুরো ট্যুরটাকে কমপ্লিট করতে পেরেছি, এইটাই আমার ব্যক্তিগত বেশি পাওনা। এইবার এইখানে এসে 25 তারিখ আমরা যখন আমাদেরকে পিক আপ করে নিয়ে এলো, নিয়ে আসার পরে আমাদের যেইভাবে এই সুবর্ণবিলাতে একটা ভালোবাসা, আদর, যত্ন, যে জিনিসটা করা হয়েছে, সেইখানটায় দাঁড়িয়ে এই অভিজ্ঞতাটা আমার কোনোদিন ছিল না, যে কোনো ট্যুরে গেলে এই ধরনের আতিথ্যতা হয়, বা একটা আলাদা ভালোবাসা। সব কোনো কোনো সময় এসে খোঁজ নাও, আপনারা কেমন আছেন, কেমন খাচ্ছেন, কালকে কি খাবেন, এটা আমাদেরকে বলে দেবেন। যেদিন যেটা, যেই বেলা যেটা খাবেন সেটা আমাদেরকে বলে দেবেন, আমরা সেভাবে তৈরি করে রাখবো। বড় জামাই চিকেন খায় না, তার জন্য আলাদা ব্যবস্থা। এইবার তাতে মোটামুটি এক এক দিন যা মেনু করেছে, সেটা সচরাচর আমরা বাড়িতে এত মেনু দিয়ে খাই না। তো সেই হিসাবে যদি আমরা বাদে, আমাদের এই কথাটা শুনে যদি অন্য পর্যটকরা এইখানে আসতে চায়, আমি বলবো আপনারা এখানে আসুন। এসে আপনাদের যে সুযোগ সুবিধা, এলেই যে একটা খাওয়ার চিন্তা থাকে, আমি কোথায় খাবো, কি করব, ট্যুরে গেলে যা হয়, সেই জায়গায় দাঁড়িয়ে এখানে একটা যে নির্ভেজাল বাঙালিয়ানা খাওয়া, এইটা আপনারা পাবেন। এইটাতে কোনো গল্প নেই, যা বলছি একেবারে নিজে ভোগ করেই বলছি। তো এই জায়গাটায় দাঁড়িয়ে আপনারা যদি আসতে পারেন, প্রয়োজনে যারা যারা আমরা আজকে এখানে বসেছি, যদি আমাদের থেকে প্রয়োজন হয় যে খুঁটিনাটি বিশদ জানার জন্য, আপনারা ফোন করে আমাদের থেকে জানতে পারবেন। এবং সুবর্ণবিলার একটা প্রচারও আছে, সেইখান থেকে জানতে পারবেন। আসার পরে আপনি বুঝতে পারবেন যে আমরা যেই ঘটনাটা বললাম, যেইভাবে ঘুরলাম, যে আনন্দ উপভোগটা করলাম, এইটা আপনারা করতে পেরেছেন কিনা। আশা করি আপনারা আমার বলা বক্তব্যের মধ্যে 100% কারেক্ট। আপনারা আসুন এবং উপভোগ করুন। এই সুবর্ণভিলা আপনাদের একটা স্যালুট রইল আপনাদের পরিষেবা দেওয়ার জন্য। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। থ্যাংক ইউ সবাইকে, যারা আজকে আমরা সুবর্ণভিলার মধ্যে ক্যাম্পাসে উপস্থিত আছি। তার মধ্যে আমাদের সব থেকে সবাই সম্মান করি, শ্রদ্ধা করি তপন মাঝি, স্বপন দে, আমি দিলীপ বিশ্বাস, তপন ধর। আমাদের মধ্যে অসীমবাবু আজকে জামাই ষষ্ঠী খাবার খাইয়েছেন। সেই জামাইদের মধ্যে বড় জামাই হচ্ছে রামদা এবং মেজো জামাই হচ্ছে রবীন মণ্ডল।
তারপরে অন্যান্য জামাইয়ের মধ্যে হচ্ছে ডাক্তারবাবু, প্রবীরদা, মিতবর হয়ে এসছেন এবং গোপালদা, উনিও তাই। যাই হোক, মুখ্য আমাদের যে আলোচ্য বিষয় হলো, আমাদের দাদা বললেন, তপন মাঝি বললেন 100% সঠিক, নির্ভেজাল সত্য কথা বললেন। সত্যি কথাই 25 তারিখ থেকে আমরা যে রওনা হয়েছি বাড়ি থেকে, যখন হাওড়া থেকে ট্রেন ছাড়ার পরেই অনবরত অসীমবাবুর জ্যেষ্ঠ পুত্র প্রকাশবাবু, তিনি আমাদের ক্যাপ্টেন তপন মাঝির সঙ্গে সবসময় যোগাযোগ রেখেছেন। এবং ওই যে বললেন, আমাদের রাঁচি রোডে নামার অনেক আগে থেকেই তারা ওয়েট করছিলেন গাড়ি নিয়ে। এবং সত্যি আমি অভিভূত, আমরা প্রত্যেকেই নামার সঙ্গে সঙ্গেই তারা আমাদের কোল্ড ড্রিঙ্কস রিসেপশন করলেন, দিয়ে ওয়েলকাম করলেন। তার ওয়েলকাম ড্রিঙ্কস, তারপরেই আমাদের গাড়িতে, ভালো গাড়ি, আর্টিকা গাড়ি, ইনোভা গাড়ি করে নিয়ে এলো। নিয়ে এসে শুরুতেই অসীমবাবু আমাদের সবার সঙ্গে পরিচয় করলেন এবং 3 দিনের প্রোগ্রাম সেটিং করলেন। সেটিং যা যা বলেছিলেন তার সঙ্গে একটুও অমিল হয়নি, সবটাই করেছেন। এবং খাওয়া, ঘোরা এবং আমাদের প্রতিদিনের যে প্রোগ্রাম ঠিক টাইমের মধ্যেই যথাযথ পালন করেছেন। আর উনি সেই দিনই বলেছিলেন আজকে 28 তারিখে জামাই ষষ্ঠী খাওয়ানোর কথা। সেই জামাই ষষ্ঠী খাওয়ার ছবি আমরা তুলেছি, আমরা দেখাবো আপনাদের। আর হলো কি, সত্যি কথাই এনাদের যে সাপোর্ট, শুধু যে এখানে থাকা এবং খাওয়া ঘোরানো নয়, আমাদের মধ্যে একজন আর রোহিত, আমাদের যে এই মুহূর্তে ক্যামেরাম্যান আছে রোহিত, ও আজকে পুরোটাই এবং প্রতিদিনই পুরোটাই আমাদের সঙ্গে ছিল। ও সাপোর্ট বিশাল, আমাদের সবসময় পিছন গার্ড করে গেছে, ছবি তুলে সাহায্য করেছে। হ্যাঁ, এবং ছবি তোলার হাত খুব ভালো। আর প্রকাশদা, অসীমবাবুর জ্যেষ্ঠ পুত্র, আমাদের তো যে সব থেকে বড় যে এটা ফলসটা, ওটা কি জানো, 750 কি, হ্যাঁ, হুন্ডু ফলসে নামার সময় 753টা সিঁড়ি ছিল। ওঠার সময় আমাদের একটা অন্য গ্রুপ আমাদের সঙ্গে জয়েন করেছিল এখানে এসে, অল্প বয়সী ছেলে, প্রায় 12 না ফার্স্ট ইয়ারে পড়ে, সে অসুস্থ হয়ে গেছিল। তাকে যেভাবে, সেন্সলেস হয়ে গেছিল, যেভাবে প্রকাশবাবু তাকে একদম পুরো কোলে তুলে নিয়ে যতক্ষণ সুস্থ না হলো তাকে ছাড়েনি। যে সাপোর্টটা, মনে হয় না যে ঘুরতে এলে পরে এত কেউ কোথাও সাপোর্ট পেয়েছে। তাই এই যে আমরা নতুন অভিজ্ঞতা, এটা খুবই ভালো লাগলো। আর আমাদের এখানে নাতনি আছে প্রীতমা, ও বাচ্চা মেয়ে, ও যা বিনা প্রস্তুতিতে যা আমাদের কাছে যা এখানে স্পিচ দিল, ভালো লাগলো। এদের সুবর্ণ ভিলা আগামী, হ্যাঁ, সুবর্ণ ভিলার সহকর্মীরাও, তারা শুরু থেকেই, তারা কোন কাজটা না পারে আমাদের পাশে, তাদের সমস্ত রকম, আমাদের রিসেপশন করা থেকে শুরু করে, গাড়ি ড্রাইভিং থেকে শুরু করে, খাওয়া দাওয়ার খোঁজ খবর নেওয়া, পরিবেশন করা, সব রকম ভাবে প্রত্যেকটা স্টাফ। কলকাতায় আমরা খুব নজরে কম পড়ে, এখানে এদের এতটাই এরা আমাদের সার্ভিস দিয়েছে, আমরা ভুলতে পারবো না, আমরা খুশি। এবং যে সার্ভিসের কথা বললাম, যে দর্শনীয় জায়গাগুলো আমাদের শ্রদ্ধেয় তপন মাঝি বললেন, না আপনারা এলে বুঝবেন না যে এখানে যে ফলসগুলো আমরা দেখলাম, জঙ্গলগুলো দেখলাম, মন্দির দেখলাম, ছিন্নমস্তা মন্দির, ঝন্টি পাহাড়ে মহামায়া মন্দির, অসাধারণ দৃশ্যর সঙ্গে তারা সেই মন্দিরগুলো অবস্থান করে আছে, খুব দেখতে ভালো লাগলো। এবং আমাদের এই বয়সে, প্রত্যেকের 60 ঊর্ধ্ব বয়স, 70 ছুঁই, এই বয়সেও কেউ কিন্তু কোনো পাহাড়ে উঠতে বা নামতে কোনো অসুবিধা বোধ করেনি। কারণ প্রকাশদা এবং এই রোহিত, এরা সবাই আমাদের পাশে থেকে সাহস জুগিয়েছে, বলে আপনারা নামুন, আমরা আপনাদের সঙ্গে আছি, কোনো ভয় নেই। ফলে আমরা ওদের সাহসে নেমেছি, নামতে সাহস পেয়েছি, আমরা খুব খুশি। আগামী দিনে আমরা আসবো এই আশা নিয়ে। এখান থেকে আমরা আজকেই বিদায়ের দিন, এখান থেকে সন্ধে 5টা 5:30 আমরা রওনা দেবো, 10টা 10-এ গাড়ি।
সব রকম ভাবে এখানে নাম, এখানে এদের ওই ইউটিউবার আছে, তাদের সঙ্গে যোগাযোগ করলে সমস্ত রকমের সহযোগিতা করবে, এরা চোখ বন্ধ করে আমরা এখানে আসতে পারি, এ নিয়ে কোনো সন্দেহ নেই। আবার সবাইকে সুবর্ণ ভিলার স্টাফ এবং প্রিয়তমা, রোহিত, সমস্ত অংশে অসীমবাবু, প্রকাশবাবু এবং আমাদের সবাই যারা আমরা একসঙ্গে আজকের এই পর্যটনে আছি, রিতমা, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। তারপরে আজকে যে ইন্টারভিউটা এই যে জায়গাতে আমরা বসে করছি, মনোরম জায়গা, নানা রকমের ফুল, বড় বড় ডালিয়া, চন্দ্রমল্লিকা, গাঁদা, সমস্ত রকমের ফুলের মাঝখানে বসিয়েছে, এর থেকে বোঝা যায় তাদের রুচি। হ্যাঁ হ্যাঁ, খুব শৌখিন মানুষ। আর অসীমবাবু সত্যি কথাই শৌখিন, তার আচার আচরণ, পোশাক পরিচ্ছদ, তার বেশভূষা, সব দিক দিয়েই কোনো রকমের কিছু ত্রুটি নেই। এই বলে সবাইকে আবার অসংখ্য অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা দিয়ে আমার কথা আমি শেষ করছি।